আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন। তিনি যখন দেশ ত্যাগ করেছেন এটা নিয়ে আসলে নানা রকম আলোচনা এবং সমালোচনা হয়েছিল। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে ৩ জন পুলিশ অফিসারকে শাস্তিও দেওয়া হয়েছে। এছাড়া এই আব্দুল হামিদ দেশ ত্যাগ করাকে নিয়ে আসলে এই সমালোচনার ঝড় উঠেছিল এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠানো হয়েছিল এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। এই আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে আসলে নানা রকম আলোচনা এবং সমালোচনা হয়েছিল, পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তিতর্ক দেখানো হয়েছিল যে তার দেশ ত্যাগ করা নিয়ে আসলে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তাহলে সে দেশ ত্যাগ করলে আসলে সমস্যাটা কোথায়, যেহেতু দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু অবশেষে আব্দুল হামিদ কিন্তু বাসায় ফিরলেন এবং তিনি স্বাভাবিকভাবে তার বাসায় পৌঁছেছেন এবং মিডিয়াকে জানান দিয়ে পুরো বাংলাদেশের মুহূর্তের মধ্যে আসলে এই খবরটি আসলে ভাইরাল হয়ে যায় যে আব্দুল হামিদ আবার দেশে আসলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আব্দুল হামিদ দেশ থেকে চলে গেলেন, তার এই দেশ ত্যাগ নিয়ে এত নাটক, এত কিছু, তাহলে তিনি আবার কেন ফিরে আসলেন? এত কিছুর পর আব্দুল হামিদ দেশে ফিরলেন, এখন তার এই দেশে ফিরে আসলে কী উদ্দেশ্য হতে পারে? আমি যেটা মনে করি যে আব্দুল হামিদের এই দেশ ত্যাগকে নিয়ে আসলে যেই ঘটনাগুলো ঘটেছে এগুলোর জবাব দেওয়ার জন্য আসলে আব্দুল হামিদ আবার দেশে ফিরেছেন বলে আমি মনে করি। এছাড়া এই আব্দুল হামিদ দেশে ফেরার কারণে আমি মনে করি যে আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন অনেকটাই উজ্জীবিত হবে এবং এটা আওয়ামী লীগের একটা সূক্ষ্ম পরিকল্পনা বলে আমি মনে করছি। যেমন আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে, তারা এক প্রকার নিষিদ্ধ অবস্থায় আছে। বিদেশে বসে অনেকে অনেক রকম বক্তব্য বিবৃতি দিচ্ছেন। আর বিগত 16 বছর যাবৎ আপনারা দেখেছেন যে তারেক রহমান বিদেশে বসে নেতাকর্মীদেরকে অনেক উপদেশ দিয়েছেন, কিন্তু বাস্তবিক অর্থে এই বিএনপি সেরকম কোনো আন্দোলন বা কার্যকরী কোনো ভূমিকা কিন্তু এই আওয়ামী লীগের বিরুদ্ধে গড়ে তুলতে পারেনি। এখন যেহেতু শেখ হাসিনা দেশে ফেরা সম্ভব না বা শেখ পরিবারের কেউ বাংলাদেশে বসে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া সম্ভব না, তাই আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য একজন ব্যক্তি দরকার যাকে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী আসলে সম্মান করবে বা তার কথা শুনবে। এখন সেই জাতীয় লোকদের মধ্যে আসলে আব্দুল হামিদের বিকল্প অন্য কোনো নেতা আছে বলে আমি মনে করি না এবং আওয়ামী লীগের নেতৃত্ব এই আব্দুল হামিদ দিবে বলে আমি মনে করি এবং সেই উদ্দেশ্যে আসলে আব্দুল হামিদকে আসলে দেশে পাঠানো হয়েছে বা এই আব্দুল হামিদের দেশে ফেরা আসলে সম্পূর্ণরূপে আওয়ামী লীগের পরিকল্পিত বলে আমি মনে করি। আর আব্দুল হামিদ দেশে ফেরার কারণে বা সে আবার দেশে আসার কারণে আমি মনে করি আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল অনেকটাই বাড়বে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল বাড়াতে আসলে আব্দুল হামিদ দেশে ফিরেছেন বলে আমি মনে করছি। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।